রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি। এবার চেন্নাই থেকে শাহাদাত মডিউলের আরো এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। গোয়েন্দাদের দাবি, মূলত রাজমিস্ত্রি সেজে ভিন রাজ্যের যুবকদের মগজ ধোলাই করত ধৃত আনোয়ার শেখ। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং রানা দাস। রানা দাস রয়েছেন মঙ্গলকোটের ধৃত আনোয়ার শেখের বাড়ির সামনে থেকে। আমি শুরুতে একবার পার্থপ্রতিমের সঙ্গে কথা বলবো। পার্থপ্রতিম, প্রথমত জানতে চাইবো, ধৃত আনোয়ার শেখ তার কিভাবে হদিশ পেল বেঙ্গল এসটিএফ, এবং এই ধৃতের সঙ্গে এর আগে যাকে গ্রেফতার করা হয়েছিল মোহাম্মদ হাবিবুল্লাহ, দুজনের কি যোগসূত্র? দেখো, তোমাকে বলবো যে এই একের পর এক যে গ্রেপ্তার এবং সেই গ্রেপ্তারিতে যে বিষয়টা বেঙ্গল এসটিএফ দাবি করছে সেটা হচ্ছে আনসার আল ইসলাম, যেটা হচ্ছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এই আনসার আল ইসলাম বা শাহাদাত তাদের কিন্তু সদস্য এরা, এবং পরপর এক এক করে 3 জনকে গ্রেপ্তার করা হলো। তুমি যদি দেখো, প্রথম গ্রেপ্তার হয় কাঁকসা থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ, এবং সে ছিল মূল চক্রী বলে এসটিএফের তরফ থেকে দাবি করা হয়, এবং সে হচ্ছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এবং তারপর তাকে গ্রেপ্তার করার পর দ্বিতীয় গ্রেপ্তার হয়, সেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে নবদ্বীপের বাসিন্দা হারেদ শেখ। এবং এদেরকে গ্রেপ্তার করে যখন বেঙ্গল এসটিএফ জিজ্ঞাসাবাদ করছিল, তখন তারা যে কথাবার্তা বলতো, তারা যেই সংগঠনের কাছে যুক্ত থাকতো, সেক্ষেত্রে তারা বিশেষ একটা যে অ্যাপ ব্যবহার করতো, যেটা জঙ্গি অ্যাপ বা ভিআইপি অ্যাপের মাধ্যমে কথোপকথন হতো। সেখানে দেখা যাচ্ছে অনেকেই এর মধ্যে কিন্তু যুক্ত রয়েছে। এবং সেক্ষেত্রে সেখান থেকে তাদের কাছ থেকে লিড পাওয়ার পরেই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা মঙ্গলকোটে গিয়েছিল এই রাজ্যের, এবং সেখানে গিয়ে জানতে পারে আনোয়ার শেখ সম্পর্কে। এবং সেখান থেকে কিন্তু চেন্নাইতে আনোয়ার শেখ একেবারে রাজমিস্ত্রির কাজ করতো, এবং সেখানে যায়। এবং সেখান থেকে গতকাল সকালবেলা আনোয়ার শেখ নামে মঙ্গলকোটের বাসিন্দা আরও এক যুবককে গ্রেপ্তার করলো বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা। এই আনোয়ার শেখ হচ্ছে পেশায় রাজমিস্ত্রির কাজ করলেও সেই রাজমিস্ত্রির আড়ালে কিন্তু জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। এ রাজ্যে কাঁকসা থেকে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ হাবিবুল্লাহর সঙ্গে তার সরাসরি একটা যোগাযোগ ছিল, সহযোগী হিসাবে কাজ করত। এ রাজ্যে মঙ্গলকোট বা ভিন রাজ্যে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যুক্ত হওয়ার জন্য যে মগজ ধোলাইয়ের কাজ, সেই কাজটার সঙ্গে যুক্ত ছিল বলে আনোয়ার শেখ, তেমনটা কিন্তু এসটিএফের দাবি। তবে সবথেকে বড় যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে, দেখো যে এই আনসার আল ইসলাম বা এই যে জঙ্গি সংগঠন, সেই শাহাদাত, সেই জঙ্গি সংগঠনের কিন্তু যেটা গোয়েন্দা সূত্রে জানতে পারছি, কোনো সদস্যই এর আগে এ রাজ্য থেকে গ্রেপ্তার হয়নি। পরপর এই বেঙ্গল মডিউলের একের পর এক গ্রেপ্তার, সেক্ষেত্রে চিন্তা বাড়াচ্ছে এই আনসার আল ইসলাম বা শাহাদাত, সেটা কিন্তু একেবারে আরও এক জঙ্গি সংগঠন, আল কায়দার অ্যাফিলিয়েটেড। সুতরাং এরা কি এ রাজ্যের নতুন কোনো মডেল একেবারে তৈরি করে ফেলেছে? একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে খুঁজছেন গোয়েন্দারা। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলে নেবো। আমাদের অপর প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, তুমি রয়েছো মঙ্গলকোটে আনোয়ার শেখের বাড়ির সামনে থেকে। পার্থপ্রতিম যেমনটা জানালেন যে এই আনোয়ার শেখ রাজমিস্ত্রি সেজে ভিন রাজ্যের যুবকদের মগজ ধোলাই করতেন বলে গোয়েন্দারা দাবি করছে, কিন্তু এই গ্রেফতারের পর ধৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? একেবারেই দেখো, এই মুহূর্তে আমরা মঙ্গলকোটে রয়েছি আনোয়ার শেখের বাড়িতে, এবং সেখানে কিন্তু যেটা তার পরিবারের তরফ থেকে বলছে যে গতকাল সন্ধ্যাবেলায় তাদের ফোন করা হয়েছিল এসটিএফ এর পক্ষ থেকে, এবং বলা হয় যে আনোয়ার শেখকে গ্রেপ্তার করেছে তারা, এবং আনোয়ার শেখকে তারা কলকাতায় নিয়ে আসছে। কিন্তু কি কারণে গ্রেপ্তার সেটা কিন্তু পরিবারের লোককে বলা হয়নি। এরপরে পরিবারের লোকেরা জানতে পারে যে জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে 6 মাস আগে সে কিন্তু এখান থেকে লন্ড্রির কাজ করবে বলে বেরিয়েছিল, অর্থাৎ রাজমিস্ত্রি নয়, লন্ড্রির কাজ করবে বলে সে বেরিয়েছিল। সেটাই কিন্তু পরিবারের লোকেরা যেটা জানাচ্ছে। এই মুহূর্তে তার বাড়িতে তার স্ত্রী রয়েছে, তার এমনি তার বাড়ির আত্মীয়রা রয়েছে, তারা কিন্তু একেবারে হতবাক। তারা বলছে কেউ কিছু জানে না, শুধুমাত্র অর্থের জন্য, রোজগারের জন্য তারা গিয়েছিল। এবং তার সঙ্গে যে তোমার হাবিবুল্লাহর কথা উঠে আসছে, তার সহযোগী, সেই হাবিবুল্লাহর নামও তারা শোনেনি, এবং এখানে কেউ আসা যাওয়া করতো না, এটাও কিন্তু বলছে। পরিবারের লোকেরা চিন্তায় রয়েছে, তারা বলছে যে কোনো রকম তারা কিছু করেনি তারা, এবং এই যে আনোয়ার, সে কিন্তু কিছুই জানে না, তাকে ফাঁসানো হয়েছে বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। এবং গ্রামের লোকেরাও বলছে যে মূলত এখানেই বড় হয়েছে মঙ্গলকোটে, সেখানেই চাষবাস
করত, তবে মাঝে কলকাতায় যাতায়াত ছিল এবং তারপরে কাজের সূত্রে মাঝে মাঝে চেন্নাই যেত। 6 মাস আগে এসেছিল এবং তারপরে ফের সে চেন্নাই চলে যায়। কিন্তু কখনো পরিবারের লোকেরাও কিন্তু তার মধ্যে এমন কিছু দেখেনি জঙ্গি যোগ। কিন্তু তুমি জানো যে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ, যে জঙ্গি যোগ তার রয়েছে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠনের সাথে, একটি জঙ্গি সংগঠনের সাথে। এবং পরিবারের আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাড়ি ফাঁকা পড়ে রয়েছে, তার স্ত্রী এবং তার আত্মীয়রা বসে রয়েছে, তারা চিন্তায়। এবং গ্রামবাসীরাও কিন্তু বিষয়টা বিশ্বাস করছে না যে আনোয়ার এই ধরনের কাজের সাথে যুক্ত থাকতে পারে। অবশ্যই ধৃত আনোয়ার শেখকে জেরা করে আর কি তথ্য সামনে আসে নজর থাকবে সেদিকে। রানা, ধন্যবাদ। পার্থপ্রতিম, তোমাকেও ধন্যবাদ। আপনাদের শোনাবো ধৃত আনোয়ার শেখের স্ত্রী ঠিক কি জানিয়েছেন। কালকে হঠাৎ করে ফোন করেছিল বিকালবেলায় পুলিশে, হঠাৎ ফোন করেছিল পুলিশে, ফোন করে আমাকে বলছে তোমার স্বামীকে ধরে নিয়ে চললাম, এটাই বললো। বলছে আমার সাথে যোগাযোগ রেখো, আর কিছু বলেন। এদিকে